বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা। ঢাকায় আসছেন তুর্কি প্রতিরক্ষা প্রধান। কি আলোচনা হবে? বাংলাদেশে প্রথমবারের মতো একটি আধুনিক অস্ত্র উৎপাদন কারখানা গড়ে তোলার পথে বড় এক পদক্ষেপ নিচ্ছে সরকার। এই উদ্যোগে অংশীদার হতে যাচ্ছে তুরস্ক, মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা উৎপাদনকারী দেশ। তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি এর প্রধান হালুক গরগুন আগামী ৮ জুলাই ঢাকায় এক ঝটিকা সফরে আসছেন। যদিও সফরটি সংক্ষিপ্ত, তবে এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক, কারণ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হতে যাচ্ছে। সূত্র জানায়, সফরে হালুক গরগুন বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে যৌথ অস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ কর্মসূচি এবং স্থানীয় কারখানা স্থাপন নিয়ে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানি এমকেই ইতোমধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জকে সম্ভাব্য লোকেশন হিসেবে বাছাই করেছে। এসব জায়গায় প্রাথমিকভাবে হালকা অস্ত্র, কামান, গোলা বারুদ এবং সামরিক যন্ত্রাংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তথ্য অনুযায়ী বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডি এর চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে এমকেই এর প্রধান কারখানা ঘুরে দেখেছেন। এই সফরে কারিগরি পর্যায়ের আলোচনা হয়েছে এবং উভয় দেশে প্রযুক্তি স্থানান্তরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ কেবল নিজের প্রতিরক্ষা চাহিদা পূরণে স্বনির্ভর হবে না, বরং ভবিষ্যতে রপ্তানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে। একে অনেকেই বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির টার্নিং পয়েন্ট বলেও অভিহিত করেছেন। উল্লেখযোগ্যভাবে এর আগেও বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বোরান 105 মিমি হাউইটজার কামান ও অন্যান্য সামরিক সরঞ্জাম কিনেছে। নতুন কারখানায় এমন অস্ত্র স্থানীয়ভাবে তৈরি হলে খরচ কমবে এবং যুদ্ধ সক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার মতামত কি? তুরস্কের সহায়তায় বাংলাদেশের অস্ত্র কারখানা, এটা কি নিরাপত্তা শক্তি নাকি কূটনৈতিক কৌশল? মতামত দিন কমেন্টে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর বিডি ডেইলি রিপোর্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।